নীল আর্মস্ট্রংয়ের সেই প্রথম পদক্ষেপ থেকে শুরু করে আজ পর্যন্ত চাঁদ কেবলই এক রহস্যময় গন্তব্য ছিল, কিন্তু কল্পনা আর বাস্তবের দূরত্ব ঘুচিয়ে এবার সেখানে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু ঘুরে আসা নয়, চাঁদের বুকে আস্ত এক শহর গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে নাসা। মহাকাশ জয়ের এই লড়াইয়ে সময় এখন আর বছরের হিসেবে নয়, গোনা হচ্ছে মাসের হিসেবে। সম্প্রতি ইগনিশন নামের এক বিশেষ অনুষ্ঠানে নাসা প্রকাশ করেছে তাদের দীর্ঘমেয়াদী এই মহাপরিকল্পনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় মহাকাশ নীতির সঙ্গে সঙ্গতি রেখে এই উদ্যোগের নাম দেয়া হয়েছে এক নতুন দিগন্ত, যেখানে নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে মার্কিন ঘাঁটি স্থাপন এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের একক নেতৃত্ব নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। নাসার এই নতুন পরিকল্পনার মূলে রয়েছে বহুল আলোচিত আর্টেমিস প্রোগ্রাম। 2027 সালে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে আবারও চাঁদে পা রাখবেন নভোচারীরা। তবে এবারের অভিযানটি হবে একেবারেই আলাদা। দীর্ঘ বিরতির বদলে এখন থেকে প্রতি 6 মাস অন্তর নিয়মিতভাবে মিশন পাঠানো হবে। নাসা এখন জোর দিচ্ছে পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির ওপর, যা খরচ কমিয়ে মহাকাশ যাত্রাকে আরও সহজলভ্য করবে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত হবে 3টি সুনির্দিষ্ট ধাপে। প্রথম ধাপে চলবে অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা এবং কার্গো মিশনের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠানো। দ্বিতীয় ধাপে তৈরি হবে প্রাথমিক অবকাঠামো ও আধা বাসযোগ্য আবাসন ব্যবস্থা। আর চূড়ান্ত ধাপে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় গড়ে তোলা হবে একটি স্থায়ী মানব কলোনি, যা হবে ভবিষ্যতে আরও গভীর মহাকাশ অভিযানের মূল প্রবেশদ্বার। নাসার সহযোগী প্রশাসক অমিত খত্রিয়ের মতে এই প্রকল্পটি কেবল বিজ্ঞানের জয় নয়, বরং ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের সংকেত। মহাকাশ এখন এক বিশাল প্রতিযোগিতার ক্ষেত্র, যেখানে জয় পরাজয় নির্ধারণ হচ্ছে গতির ওপর ভিত্তি করে। এই স্থায়ী ঘাঁটি নির্মাণের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো পৃথিবী নামক গ্রহের বাইরে অন্য কোনো উপগ্রহে নিয়মিত বসবাস শুরু করতে যাচ্ছে, যা মানব সভ্যতার ইতিহাসে এক বৈপ্লবিক মোড়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।